নমস্কার বন্ধুরা, রড ট্রাভেল ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম নতুন একটা ভিডিওতে। যারা চাইছো অমরনাথ যাত্রা তোমরা 2026 সালে করবে, তাদের জন্য এই আজকের এই ভিডিও। অমরনাথ যাত্রা করতে হলে তোমাদের দুটো টাইটেরিয়া তোমাদের করতে হবে, মানে মাস্ট ওটা করতেই হবে, নাহলে অমরনাথ যাত্রা পারমিশন তোমরা পাবে না। এক নম্বর হচ্ছে মেডিকেল, যেটা করতেই হবে, কারণ অমরনাথ যাত্রা খুব টাফ যাত্রা, খুব সহজ যাত্রা নয়, ঠিক আছে। আর 2 নম্বর হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ঠিক আছে, যেটা দিলে পরে তোমরা জম্মু কাশ্মীর থেকে তোমরা RFID কার্ড তোমরা তৈরি করতে পারবে, ঠিক আছে। এবার 2026 সালে মেডিকেলের ডেট কবে থেকে মেডিকেল শুরু হচ্ছে, ঠিক আছে, রেজিস্ট্রেশন কবে শুরু হচ্ছে, টোটাল একটা ভিডিও তোমরা পরবর্তী পর্বে পেয়ে যাবে। আমি শুধু আজকের এই ভিডিওতে তোমরা অমরনাথ যাত্রা করতে হলে মানে কত টাকা বাজেটের মধ্যে তোমরা অমরনাথ যাত্রা করতে পারবে তাই নিয়ে আজকের এই ভিডিও। ওকে, তোমাদেরকে বলি, তোমরা অমরনাথ যাত্রা করতে হলে তোমরা প্রথমে কিভাবে যাবে। তো অমরনাথ যাত্রা করতে হলে জম্মু হয়ে যেতে হয়। জম্মু যেতে হলে তোমরা হাওড়া থেকে, শিয়ালদা থেকে, কলকাতা স্টেশন থেকে অনেক ট্রেন পেয়ে যাবে, ঠিক আছে। সেই ট্রেনের নাম তোমরা ডিসপ্লেতে তোমরা দেখে নেবে বা ডিসক্রিপশনে পেয়ে যাবে, ঠিক আছে। অমরনাথ যাত্রা হতে গেলে 3টে ট্রেন আছে। একটা হচ্ছে জম্মু তাওয়াই এক্সপ্রেস, কলকাতা স্টেশন থেকে ছাড়ে, যেটা 45 ঘন্টা পর জম্মুতে পৌঁছে দেয়। আর আরেকটা ট্রেন হচ্ছে শিয়ালদা থেকে সপ্তাহে একদিন ছাড়ে, সোমবার, হামসাফার এক্সপ্রেস, যেটা সোমবার দিন ছেড়ে মঙ্গলবার দিন রাত্রি 11:30টায় জম্মুতে পৌঁছে দেয় 34 ঘন্টা পর। আরেকটা ট্রেন আছে হিমগিরি এক্সপ্রেস, হাওড়া থেকে 11:50-এ ছাড়ে, 37 ঘন্টা পর জম্মুতে পৌঁছে দেয়। আমি তোমাদের ফেভার করবো, তোমরা জম্মু যদি তোমরা যাও তাহলে তোমাদের 3টে ট্রেনের মধ্যে সব থেকে বেস্ট ট্রেন হচ্ছে শিয়ালদা থেকে সপ্তাহে একদিন ছাড়ে হামসাফার এক্সপ্রেস। তোমরা সেইভাবে তোমরা মেডিকেল করবে, তোমরা সেইভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে, করে এমনভাবে রেজিস্ট্রেশনটা করবে যাতে তোমরা হামসাফার এক্সপ্রেসটা যেন পেয়ে যাও। ওকে, হামসাফার এক্সপ্রেসের ভাড়া কত, ঠিক আছে, জম্মু তাওয়া এক্সপ্রেসের ভাড়া কত, আর হচ্ছে হিমগিরি এক্সপ্রেসের ভাড়া কত, টোটালটা তোমরা পেয়ে যাবে। তো ভাড়া কত ডিসক্রিপশনে পেয়ে যাবে বা তোমরা ডিসপ্লেতে দেখে নেবে। ওকে, আমরা বেরিয়ে গেছি জম্মু টাওয়ার স্টেশনের বাইরে বেরিয়ে গেছি। এই যে তোমরা দেখছো এখানে যে ক্যাম্প করা আছে, তোমরা এখান থেকেও সিম তুলতে পারো বা তোমরা ভগবতী নগর থেকেও তোমরা সিম তুলতে পারো, ঠিক আছে। আর পেহেলগাম থেকে তুলতে পারো, যেখান থেকে পারবে সিম তুলে নেবে। আমি সব তোমাকে সাজেস্ট করবো, তোমার জিওতে যখনই তোমরা এখানে আসবে জিওর প্রিপেড সিমটা নেবে, এয়ারটেল নিতে যাবে না, কারণ এয়ারটেল এখানে নেটওয়ার্ক থাকে না। কারণ আমার বন্ধু যে এয়ারটেলের পোস্টপেড করিয়ে নিয়ে এসেছিলো, এখানে নো নেটওয়ার্ক, কোনো নেটওয়ার্কই ইস্যু নেই, ঠিক আছে। ওই জন্য বলি তোমরা যখনও এখানে আসবে না, কাশ্মীর আসবে না কেন, কাশ্মীর আসো, অমরনাথ যাত্রা করো, যেখানে আসো না কেন তোমরা সবসময় তোমরা জিও ইউজ করবে, জিও ছাড়া কোনো জিনিস ইউজ করবে না, ঠিক আছে। জিওর নেটওয়ার্ক সব থেকে এখানে স্ট্রং নেটওয়ার্ক, ঠিক আছে। এয়ারটেল, ভোডাফোন কিচ্ছু নিতে যাবো না। আমরা এখন বন্ধু গেছে, ও এখন সিম আনতে, ঠিক আছে। ও সিমটা নিয়ে নিলে এবার আমরা RFID কার্ডটা কালেক্ট করব, করে আমরা আস্তে আস্তে করে ভগবতী নগরের দিকে যাব। এবার তোমরা তো পৌঁছে গেলে জম্মুতে, এবার তোমরা থাকবে কোথায়। এবার তোমরা জম্মুতে নেবে, তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে RFID কার্ডটা কালেক্ট করা, একটা আধার কার্ডের অরিজিনাল আধার কার্ড, আর তার সাথে যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা তোমরা করবে অমরনাথ যেতে, সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা নিয়ে তোমাদের যেতে হবে RFID কার্ড কাউন্টারে, সেটা স্টেশনের কাছেই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এবার RFID কার্ড কালেক্ট করার পর তোমরা এবার যদি ভগবতী
নগরে জায়গা না পাও, সব থেকে বেস্ট অপশন জম্মু স্টেশনের কাছে বৈষ্ণব দেবী ধাম। সেই ধামে তোমরা থাকতে পারবে। এসি রুমে যদি থাকো তাহলে 200 টাকা, আর নন এসিতে থাকতে হলে তোমরা পাবে হচ্ছে 150 টাকা। ওকে, যদি তোমরা ভগবতী নগরে জায়গা না পাও তাহলে একটা রাত্রি তোমরা জম্মু স্টেশনে বৈষ্ণব ধামে থেকে তোমরা পরের দিন ভোরবেলা তোমরা ভগবতী নগরের উদ্দেশ্যে রওনা দাও। সেইখানে ভগবতী নগরে গিয়ে তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে তোমার লাগেজপত্র সব কিছু চেকিং করিয়ে তোমরা তোমরা 50 টাকা দিয়ে ডরমেটরি রুম তোমরা বুক করে নাও। আর গিয়ে একজন ডরমেটরি রুম বুক করবে আর আরেকজন বাস কাউন্টারে চলে যাবে টিকিট বুকিংয়ের জন্য, কেননা দুপুর 2টো পর্যন্ত হচ্ছে বাস কাউন্টারে টিকিট দেয়। ঠিক আছে, তারপরে কিন্তু বাসের আর টিকিট তোমরা পাবে না। ওকে, বাসের টিকিট আর পাবে না। এবার তোমরা যদি অর্ডিনারি বাসে যেতে চাও, সে বাস ভাড়া হচ্ছে 409 টাকা করে বাস ভাড়া। সেই বাসে তোমরা পৌঁছে যাবে পেহেলগাম। এবার পেহেলগামে গিয়ে তোমরা থাকবে কোথায়? পেহেলগামে গিয়ে তো একটা নাইট করতে হবে, তোমরা ওখানে থাকবে কোথায়? পেহেলগামে গিয়ে তোমরা থাকবে হচ্ছে পেহেলগামে আমার ট্রেন পাওয়া যাবে। ঠিক আছে, 450 থেকে 500 টাকা ট্রেন ভাড়া নেবে। ওইখানে তোমরা একটা রাত্রি থেকে পরের দিন তোমরা পেহেলগাম থেকে চন্দনবাড়ি গেট পর্যন্ত ছোট প্রাইভেট গাড়িগুলো পাবে, সেটা নেবে পার হেড 200 টাকা করে নেবে। সেখানে তোমরা পৌঁছে যাবে চন্দনবাড়ি গেট। এবং চন্দনবাড়ি গেট থেকে তোমরা পৌঁছে যাবে হচ্ছে এবার তোমাদের যাত্রা শুরু হলো চন্দনবাড়ি গেট থেকে। এবার চন্দনবাড়ি গেট থেকে তোমরা প্রথম স্টপেজ দেবে হচ্ছে শেষনাগ। সেই শেষনাগে তোমরা ট্রেন ভাড়া পেয়ে যাবে হচ্ছে 600 টাকা করে। আর পঞ্চতলাইতে ট্রেন ভাড়া পেয়ে যাবে তোমরা 700 টাকা করে। তারপর দুদিন তোমরা শেষনাগ পঞ্চতলা 2 দিন থেকে তোমরা 3 নম্বর দিন তোমরা বাবা অমরনাথ ঘর পৌঁছে যাবে। ওইখানে পুজো দিয়ে একদিনে তোমরা বালটালের উদ্দেশ্যে রওনা দিয়ে দেবে। একদিনে বালটাল রওনা দিয়ে ওই রাতটুকু তোমরা বালটাল বেস ক্যাম্পে থেকে যাবে, যার ট্রেন ভাড়া হচ্ছে 650 টাকা। তারপরে পরের দিন ট্রেনটা একটা রাত্রি বালটাল বেস ক্যাম্পে থেকে পরের দিন তোমরা ভোরবেলা বাসের টিকিট কেটে জম্মুর উদ্দেশ্যে রওনা দিয়ে দেবে। এবার টোটাল বাজেট যেটা খরচ হবে সেটা তোমরা ভিডিও শেষে তোমরা দেখে নেবে কত টাকা বাজেট হয়েছে। আপনাদেরকে একটা সূচনা দেব। এই যে বাস বুকিংয়ের ব্যাপারটা, ধরে নিন আপনারা এলেন, লজিংও হয়ে গেল, বাস টিকিটও পেয়ে গেলেন। আপনারা প্রথমেই আপনি দেখবেন যেই বাস লাইনে দাঁড়াবেন বড় করে বোর্ড টাঙানো আছে, ওতে 3 রকম বাসের কথা বলা আছে। এক হচ্ছে অর্ডিনারি বাস, যার দাম হলো 409, তার মানে 409 টাকা। আর একটা হচ্ছে ডিলাক্স বাস, যার দাম হচ্ছে 553, মানে 553। আর একটা হচ্ছে এসি বাস, ওটার দাম হচ্ছে 800 সামথিং, ওটা আমি ভুলে গেছি, আপনাদেরকে আমি ব্লগে ফটো দিয়ে দেবো। 800 টাকার মধ্যে ওইটা। তো 3 রকম আপনি বাস হাতে পাচ্ছেন। এইবার জিনিসটা হচ্ছে ওটা পুরোপুরি আপনাদের উপরে। আমরা দেখুন যেরকম 3 জন ব্যাচেলার এসেছি, আমাদের কোনো ব্যাপার নেই। আমরা কি করেছি, অর্ডিনারি বাসটা সিলেক্ট করেছি বিকজ অফ বাজেট। প্রথম ওটাই আসছে, বা আমরা ছেড়ে আমাদের অতটা কিছু নেই যে এসিতে যাব কি এতে যাব। বাট আমাদেরই মধ্যে একটা ফ্রেন্ড ছিল, ও বলছে যে কেন আর একটু ভালো করে যদি এসিতে যাই। তো আমাদের হয়তো ধারণা হতে পারছিল যে প্রথমবার যেহেতু যাচ্ছি যে অর্ডিনারি বাসটা হয়তো বাজে সিট, লোহা টোহা বেরিয়ে থাকবে বা সেরকম কমফোর্টেবল না, হয়তো নতুন ব্যাগ আছে, ব্যাগ ছিঁড়ে যেতে পারে, কাপড় ছিঁড়ে যেতে পারে। ওই জন্য আমরা রাতে বাসটাকে চেক আউট করতে এলাম। একে তো এটা দেখা হয়ে যাবে যে বাসটা কেমন, আর দ্বিতীয়তম বাসের সিটগুলো কেমন, এই দুটো জিনিস দেখা হয়ে যাবে। তাহলে কি ওই দুটোর সময় হন্তদন্ত হয়ে খুঁজবো না আমাদের বাস কই। ওই জন্য সন্ধ্যাবেলা হাতে টাইম নিয়ে আমরা বেরিয়ে বাসটাকে খুঁজে নিলাম। এইবার কি হলো, আমরা আপনাকে একটা জিনিস দেখাই। এটা আমরা অর্ডিনারি নিয়েছিলাম, আপনাকে আগেই বলেছি। এখন আমরা ভেতরে কাঁচের থ্রু থেকে দেখলাম সিটগুলো যথেষ্ট পারফেক্ট, যথেষ্ট। আমরাই দেখতে পাচ্ছি এখান থেকে, হয়তো ক্যামেরায় আপনার আসবে না,
এখান থেকে দেখা যাচ্ছে সিটগুলো যথেষ্ট পারফেক্ট। আমি আপনাকে প্রিফার করব অর্ডিনারিতে আপনারা ভালোভাবে যেতে পারেন, ওরকম কোনো ব্যাপার নেই যে সিট বাজে, খোঁজ খাঁজ বেরিয়ে আছে, আপনাদের ব্যাগ চিড়ে যেতে পারে, ওরকম কোনো কিচ্ছু ব্যাপার নেই। একদম পারফেক্ট সিট, যাত্রীদের কথা মাথায় রেখেই ওরা বাসগুলোকে স্যাংশন করে। আর আমরা জানি কালকের আমাদের জার্নি খুবই সুন্দর হবে কনভয়ের ভেতরে। নমস্কার।